আমাদের বাড়িতে আজকে চিলড্রেন্স ডে হয়ে গেল, আর যারা এসেছিল তারা এনজয় করলো। কিন্তু আমি এই বছর খেয়াল করলাম যে বিভিন্ন কারণে টিচার্স ডেটা নয়, চিলড্রেন্স ডের ওপরে কিন্তু একটা কোপ করছে। বিভিন্ন স্কুল চিলড্রেন্স ডেটাকে একটা নর্মাল ডে করে দিচ্ছে, দিয়ে হয়তো তারা একটা 5 টাকার কেক বা ক্যাডবেরি দিয়ে ছুটি করছে। অনেক স্কুলে পরীক্ষা থাকছে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো, কেন আমরা কি ঠিক করে নিয়েছি যে আমাদের বাচ্চাদের কাছ থেকে শৈশবটা কেড়ে নিয়ে ছাড়বো? আমি দেখলাম আজকে সবাই টিউশনে গেছে, কোচিংয়ে গেছে, আজকে নয় কালকেও তাই। তো যেন তাদের যেন শৈশব আর নেই। চিলড্রেন্স ডে কদিন করতে পারে মানুষ, তো যে কদিন করতে পারে করতে দিন। কোথাও না কোথাও যাকে উদ্দেশ্য করে চিলড্রেন্স ডে, পলিটিক্সে মনে করছে সে লোকটা ভালো খারাপ সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু এটা ভেবে দেখেছেন এর মধ্যে বলি কার চড়ছে? পলিটিক্সটা এডুকেশনে ঢুকে গেলে কি হতে পারে হচ্ছে। আপনি সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তো কিছু বলবেন না, তাহলে টিচার্স ডে হবে। কিন্তু আপনি যাকে বলে আজকে এরকম করছেন, যার নাম নিতেও ভয় করছে, যে সে মানুষটা ভালো ছিল না, বুঝলাম, কিন্তু চিলড্রেন্সরা কি করেছে? তারা তো একটা চিলড্রেন্স ডে অধিকারী, তাদের সেই দিনটা কোথায়? আর যদি সেই দিনটারই প্রয়োজন নেই, তাহলে কেন রাখছেন মাদার্স ডে, ফাদার্স ডে, আর এই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে? ও, তখন বিজনেস লাগে, অনেক কিছু বিক্রি হয়, গোলাপ ফুল, কার্ড। আচ্ছা বলুন তো, ওরা কি চিলড্রেন্স ডে তো জয় শ্রীরাম বলবে? এটাই কি আপনাদের প্রপাগান্ডা? প্লিজ এমনটা করবেন না, বাচ্চাদের মন থেকে শৈশব সরিয়ে দেবেন না। এই একটা দিনে আর ওই সরস্বতী পুজোর দিনে ওরা ওই দুটো দিন পড়াশোনা করে নিউটন গ্যালিলিও হয়ে যাবে না? ওই দিনগুলো ওদের ছেড়ে দিন, ওই এনজয়মেন্টটা ওদের রেখে দিন। এমনিতেই তো খেয়ে ফেলেছেন বেশিরভাগটাই মোবাইল, মাঠে ঘাটে খেলে কজনা। আমাদের সেই দিনগুলো আমরা যেটা দেখে এসেছি সেটা ওরা আর পায়নি, আর ওরা চায়ও না। তাহলে পরে বলবেন না জেনজি খুব অ্যারোগেন্ট, ওরা রেসপেক্ট করতে ভুলে যাচ্ছে। কারণ ওরা মানুষের সঙ্গে মিশতেই তো ভুলে যাচ্ছে, ওরা তো শৈশবটা পেতেই ভুলে যাচ্ছে। তাহলে ওরা কি করে ভালো হবে? দোষটা কার? ওদের।